গৌতম বুদ্ধ, আপনারা কি তার নাম শুনেছেন? যারা স্কুল কলেজে পড়েছেন তারা কিন্তু নাম শুনেছেন। তো সেই গৌতম বুদ্ধ একদিন তার ভক্তদেরকে সামনে নিয়ে তিনি বক্তব্য রাখছেন, মূল্যবান মূল্যবান কথাগুলো তিনি শোনাচ্ছেন। এক ভক্ত ওঠার পরে বললেন যে গুরুদেব, আপনি যে এখন আমাদের মাঝে আছেন, আপনি যখন আমাদের মাঝ থেকে চলে যাবেন, আমাদের কাছ থেকে আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, আমাদেরকে কে ভালো ভালো মূল্যবান মূল্যবান কথাগুলো শোনাবে? সেই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আই অ্যাম নট এ ফার্স্ট বুদ্ধ, আমি সর্বপ্রথম বুদ্ধ সেইটা নয়। হু কাম ইন দ্য আর্থ, পৃথিবীর জমিনে একজনা বুদ্ধ আসবেন, নর আই শ্যাল বি দ্য লাস্ট, এবং আমি শেষ বুদ্ধ সেটাও নয়, আমার পরে একজন বুদ্ধ আসবেন। তখন ওই আনন্দ নামক ভক্তটা বলেছিলেন, আচ্ছা আমরা যে ওই গুরুদেবটা আসবেন, আচ্ছা আমরা কিভাবে চিনতে পারবো যে ওই গুরুদেবটা আমাদেরকে ভালো ভালো মূল্যবান মূল্যবান কথাগুলো শোনাবেন? তখন ওই গৌতম বুদ্ধ বলেছিলেন, ওং নমো অষ্টগুণ প্রশান্তি পজন্তি কৌলাঞ্চ বহুভাষিতা চ দানঙ্গতা শক্তি কৃতজ্ঞতা চ ঈশ্বর সর্বস্ব জগদং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমদম ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। সেই গৌতম বুদ্ধ বলেছিলেন, শোনো শোনো, যিনি পৃথিবীর জমিনে আসবেন, যিনি পৃথিবীর জমিনে জগৎগুরু হয়ে আসবেন, তিনি একটা দুইটা ধর্মের জগৎগুরু হবেন নাই, তিনি হবেন তামাম বিশ্বের জন্য জগৎগুরু। যার নামটা হবে মৈত্র, মানে হলো অত্যন্ত পবিত্র, যিনি হবেন অধিক লাইট প্রাপ্ত, যিনি হবেন দানশীল, যিনি হবেন মিষ্টভাষী, যিনি হবেন অতি দয়ালু, যার নামটা হবে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো কয়েকদিন পূর্বে একটা বই বেরিয়েছিল, কিতাব বেরিয়েছিল, ওই বইটার লেখকের নাম হলো দা মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট বলে একজন লেখক ছিল, সে একটা বই লিপিবদ্ধ করলো যার নাম হচ্ছে দ্য 100। আমি যেইগুলো বলছি বাপ, এই যে দ্য 100, গুগলে একবার সার্চ দেবেন, দেখবেন বইটা আপনি দেখতে পাবেন। তো এই বইটা যখন সেই ব্যক্তিটা লিখেছিল, ওই মাইকেল এইচ হার্ট, তো তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মের। কি ধর্মের? খ্রিস্টান ধর্মের। দ্য 100 বইটা যখন লিপিবদ্ধ করলো, তাকে সাংবাদিক প্রেসে কনফারেন্সে তাকে ডাকার পরে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, আপনি যে দ্য 100 বইটা লিখেছেন, তো সর্বপ্রথমে নবীদের ধর্মগুরু, নবীদের মহান, নবীদের রাসূল, মানে আপনার মুসলিমদের নবীর আপনি কেন নাম দিয়েছেন? আপনি খ্রিস্টান ধর্মের যারা আছে তাদের নাম দিতে পারতেন। কিন্তু তিনি বলেছিলেন যে আমি দুনিয়ার জমিনে আমি সমস্ত মুনি ঋষিদের আমি জীবনী পড়েছি, কিন্তু নবী মুহাম্মাদের মতো জীবনী আমি কারোর কাছে, মানে এক কথায় সেই নবী মুস্তাফার জীবনের সঙ্গে, জীবন আদর্শ সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তির আর আমি মেল পাই নাই। সেই কারণে আমি দ্য 100 বইটাতে 100 মুনি ঋষির নাম লিখেছি। তো আমি সর্বপ্রথম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান, ভাই জানেরা, এ আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার মা বোনেরা, নবী মুস্তাফার কেমন আদর্শ ছিল দেখুন। নবী আপনার আমার কলেমা যাবে, আপনার আমার ইসলাম প্রচার করতে আছেন। ইসলাম প্রচার করতে করতে বাবা একদিন যেন এক ইহুদের কাছে চলে গিয়েছেন। এক ইহুদের কাছে যাওয়ার পরে নবী মুহাম্মদ যেন কলেমার দাওয়াত নিয়ে গেছেন, ওই ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। দাওয়াত নিয়ে যাওয়ার পরে ওই ইহুদিটা নবী মুস্তাফার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন। নবী মুস্তাফার গালে যখন থাপ্পড় বসিয়ে দেয়, উমরে ফারুক যেন দাঁড়িয়ে আছেন। উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী গো, আপনি একটা বার শুধু অর্ডার করেন, তার গর্দান থেকে ধরটা আলাদা করতে দেরি করব না। আচ্ছা বলেন, যে উমরে ফারুক নরম ছিলেন না গরম ছিলেন? সেই উমরের সামনে নবী মুস্তাফাকে ওই ইহুদি যখন থাপ্পড় মেরে দিয়েছেন, উমর ফারুক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটা বার ইশারা করেন, আমি তার ধর থেকে গর্দানটাকে আলাদা করতে 1 সেকেন্ডও দেরি হবে না। মুসলমানের ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, এ আমার বাবাজি ভাইরা, মুরব্বিয়ানেরা, নবী আপনার আমার বলতে আছেন, উমর একটু দাঁড়িয়ে যাও। উমরে ফারুক দাঁড়িয়ে গেলেন। নবী আপনার আমার গুটি গুটি পায়ে ওই ইহুদের দিকে যেতে আছেন। ইহুদি মনে মনে ভাবছেন, আমাকে হয়তো থাপ্পড় মারার জন্য আসতে আছে, আমাকে হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য আসতে আছে। ওই ইহুদিটা যেন ওই ইহুদিটা দাঁড়িয়ে গেছেন, ইহুদের বুক কাঁপতে শুরু করেছে, মনে হয় আমাকেও থাপ্পড় মারবে। নবী আমার ওই ইহুদের কাছে গিয়েছেন। ইহুদের কাছে যাওয়ার পরে ইহুদিকে বলতে আছেন, ইহুদের হাতখানা ধরে বলতে আছেন, ইহুদি ভাই, তুমি যে আমাকে থাপ্পড় মেরেছো, আচ্ছা বলো বলো তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা? জোরে কি হবে না? সেই ইহুদি যখন শুনে নবী মুহাম্মদ বলেন, আচ্ছা এরকম মানুষ কি দুনিয়ায় পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে? আজকে যদি আপনাকে আমাকে কেউ থাপ্পড় মারে, তুই আমাকে থাপ্পড় মারলে দাঁড়া, কত রকম ব্যবস্থা করা হয়। কিন্তু নবী আপনার আমার ইহুদিকে যখন জিজ্ঞাসা করেছে, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তো তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা? ওই উমরে ফারুক বলে, আমি জানো দেখতে আছেন, আমি জানো দেখতে আছি, ইহুদের চোখের দিকে দেখতে আছে, ইহুদের চোখ দিয়ে টস টস করে পানি ঝরে, আর বলে আমি কাকে থাপ্পড় মেরে দিয়েছি, আমি কোন ব্যক্তিকে থাপ্পড় মেরে দিয়েছি। নবী মুস্তাফার কদমে পড়ে যায়। নবী মুস্তাফার কদমে পড়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি বড় ভুল করেছি, আমার বড় বেয়াদবি হয়ে গেছে। আপনি আমাকে আপনার ইসলামের দাওয়াত দিয়ে, আপনি কলেমা দিয়ে, আপনি পহিলা কালমা তাইয়্যিব দিয়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। তাহলে দেখুন যে নবী মুস্তাফার আদর্শ দেখে, নবী মুস্তাফার আদর্শ দেখে ইহুদি মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনার আমার ঈমান বড় দুর্বল। এই তো আপনার আমার কিছুদিন পূর্বের ঘটনা, আপনাদের সেই লোকালে যাকে হেনস্থা করা হয়েছে, আজ আপনাকে আমাকে যদি কেউ বলে জয় শ্রীরাম বল, আপনি আমি বলে দিই, যদি আমাকে মেরে ফেলে, যে তবে এক মহিলার কথা আমি বলবো, যে মহিলাটা নিজের সন্তানকে কুরবান করে দিয়েছে, কিন্তু নিজের মাথাটা নত করে নাই, নিজের মস্তকটা নত করে নাই, সে এক আল্লাহকে এক বলে মেনেছে। বলুন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন নি বাপ? একবার হাত উঠিয়ে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে সেই মহিলাটার ঈমান দেখুন কেমন পাক্কা ঈমান ছিল। আজ আপনার ঘরের আমার ঘরের মেয়ে সন্তান মহিলা বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, যে এদের মনে হয় মা বাবা বেঁচে নাই। যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে বোরখা পরিধান করাতো।
আজকে দেখবেন আপনাদের কলকাতা শহরে আপনারা যদি যান তো বোরখা খুব কম দেখতে পাবেন, জিন্সের প্যান্ট আর শার্ট, বলে এটা হচ্ছে নাইট ড্রেস। ওই নাইট ড্রেস পরে নাকি কলকাতা ভ্রমণ করে। এরকম করা যাবে? আজকে এরকম যারা বাপ মা আছে আমি তাদেরকে বলতে চাই, দুনিয়াতে আপনাকে সতর্ক হওয়া লাগবে। দুনিয়াতে যদি আপনি সেই রকম কর্ম করে না যেতে পারেন, এই মহিলা, একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? 4 জন পুরুষকে নিয়ে যাবে। শেষের বেলায় একটু মনে করিয়ে দেন, যদি হয়তো বলবো। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বাবারা, ভাইরা, সেই ফেরাউন কত ক্ষমতাধর ব্যক্তি ছিল। নাম শুনেছেন আপনারা? চিনেন? তাকে কি কখনো দেখেছেন? শুধু কিতাবে পড়েছে। ওই ফেরাউন, তার একটা সিংহাসন ছিল, সিংহাসন, যে সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়ে তৈরি। ওই সিংহাসনটা জানো, সেই সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়ে তৈরি করা। ওই সিংহাসনে বসে ফেরাউন বক্তব্য দিতে আছে। ওই ফেরাউন বলতে আছে, আমি আল্লাহ, আমাকে তোমরা মেনে নাও, আল্লাহ বলে স্বীকার করে নাও। এই দেখো আমার জান্নাত তৈরি করা হয়েছে, এই জান্নাতে আমি তোমাদেরকে দেব। এই দেখো মদের যেন আড্ডাখানা রয়েছে, আমার জান্নাতে মদ পাওয়া যায়, তোমরাও পাবে। এই দেখো জান্নাতে আমার নারী রয়েছে, এই নারীগুলো তোমাদের জন্য ভক্ষণ, তোমরা ভক্ষণ করবে, এই নারীগুলো তোমরা ভোগ করবে। আমার জান্নাতে কোন ব্যক্তি দুঃখে থাকবে নাই। আমার জান্নাতে যেটা চাইবে সেইটাই দেওয়া হবে। নারী চাইলে নারী দেওয়া হবে, মদ চাইলে মদ দেওয়া হবে। ওই যেন জান্নাতে তোমাদের জন্য সব রকম ব্যবস্থা করা রয়েছে। এক আল্লাহ নয়, আমি আল্লাহ, আমাকে যেন আল্লাহ বলে দাবি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে। ওই যেন ভক্তরা সবাই মেনে নিল। সবাই যখন মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরে ওই যেন ফেরাউনের সন্তান, কন্যা সন্তান এসে বলতে আছেন, আব্বা গো, ও আব্বা জান, আচ্ছা বলেন বলেন, আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই, আপনি সত্য বলবেন না মিথ্যা বলবেন? বলে, আমি সত্য কেন বলবো নাই, আমি হচ্ছি আল্লাহ, আর আমি আল্লাহ কখনো মিথ্যা বলি নাই, আমি যেন সত্য বলবো। তুমি কি প্রশ্ন করতে চাও বলো? সেই সন্তান বলে, আব্বা গো, আচ্ছা বলেন বলেন, আপনি আল্লাহ সত্য না মিথ্যা? ওই মহিলা যখন, মেয়েটা যখন বলে ফেরাউনকে, তার মেয়ে যখন বলে যে আচ্ছা আপনি যে আল্লাহ, এটা কি সত্য না মিথ্যা? ফেরাউন বলে, এই মেয়ে, তোমাকে কে বললো আমি হচ্ছি এক আল্লাহ? এই দেখো আমার জান্নাত তৈরি করা রয়েছে, এই জান্নাতে সব কিছু পাওয়া যাবে। ওই যেন কন্যা সন্তানটা চলে যায়, যাওয়ার পরে যখন বলতে আছেন, ওই একজন কর্মদাসী, একজন যেন মহিলা, কাজের মেয়ে, ওই কাজের মহিলা বলতে আছেন, শোনো শোনো, তোমার আল্লাহ, তোমার আব্বা যে আল্লাহ দাবি করে, তোমার আল্লাহর উপরেও একজন খোদা আল্লাহ আছেন, যিনি হচ্ছেন ওয়াহদাহুল্লাহ শারীক, তিনি হচ্ছেন এক আল্লাহ, তোমার বাবা যেন আল্লাহ নয়। যে কাজের বাড়ির মেয়েটা বলে, সেই ফেরাউনের সন্তানকে বলতে আছেন যে তোমার আল্লাহ হচ্ছে ডুপ্লিকেট, তোমার বাপ যে আল্লাহ সেইটা হচ্ছে ডুপ্লিকেট, আসল যিনি এক আল্লাহ তিনি আছেন, বলুন সুবহানাল্লাহ। সেই সন্তান বলে, আব্বা, বলে আব্বা গো, আপনি আমারে কেন মিথ্যা বললেন? যে বলে, আপনি কেন আমাকে মিথ্যা কথা বললেন? আপনি হচ্ছেন ডুপ্লিকেট আল্লাহ। ফেরাউনের তো মাথা গরম,
আমার মেয়ে কি কয়? বলে মেয়ে তোমাকে কে বললো? বলে আমাদের যে কাজের মহিলাটা আছে ওই কাজের মেয়েটা বলেছে। বলে সৈন্য সিপাহীরা তোমরা যাও যাও ওই কাজের মেয়েটাকে নিয়ে চলে এসো, কাজের মেয়েটাকে তাড়াতাড়ি করে গ্রেফতারি করো। 12,000 সৈন্য সিপাহী ওই কাজের মেয়েটাকে নিয়ে চলে এলো। আসার পরে ফেরাউন বলে এ মহিলা বল বল, আচ্ছা তুই কি আমার কথা বলেছি আমি ডুপ্লিকেট আনলাম? যে ফেরাউনের তো মাথা গরম, বলে আচ্ছা তোকে ডুপ্লিকেট আল্লাহ বলেছে? ওই বলে হ্যাঁ ফেরাউন আমি বলেছি আল্লাহ এক, আর তুমি হচ্ছ ডুপ্লিকেট আল্লাহ। আল্লাহ যে রব্বি যিনি আমাকে তৈরি করেছেন, আল্লাহ যে রব্বাক যিনি তোমাকে তৈরি করেছেন, আল্লাহ যে রব্বাল আলামিন যিনি পৃথিবী সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, দুনিয়া জাহান সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। সেই ভক্তরা বুঝলেন তাদেরও কিন্তু মনে সন্দেহ হতে আছে যে মেয়ে কয় তো কয় কি। সেই ফেরাউন বলে একটা গরম তেলের কড়াই নিয়ে এসো, আর যেন কড়াইটা নিয়ে এসো আর তেল নিয়ে এসো। ওই কড়াইয়ের মধ্যে যেন তেলগুলোকে যেন ঢালো, আর ঢালার পরে ফুটন্ত হওয়া পর্যন্ত তোমরা যেন গরম করতে শুরু করে দাও। 12,000 সৈন্য মিলে ওই যেন ওই নৌকার মতো যেন একটা ওই কড়াই নিয়ে চলে এসেছে। কড়াই নিয়ে আসার পরে যেন গরম তেলের মধ্যে যেন ওই তেলটা গরম করা হতে আছে, গরম হতে হতে টকবক টকবক করতে আছে। মহিলাকে ফেরাউন বলে ও মহিলা শোনো শোনো, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দেব। ওই মহিলা বলে ফেরাউন আমি তোমাকে আল্লাহ বলবো না। বলে মহিলাটা বলে কি আমার খায় আমার পরে আমার বাড়িতে কাজ করে, অথচ আমাকে বলে আমি তোমাকে আল্লাহ বলে মানবো না। ওই যেন মহিলাটার যেন কোলে একটা 7 মাসের সন্তান ছিল। ওই সন্তানটাকে ফেরাউন নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে বলে এ মহিলা বল বল আমাকে আল্লাহ বলে মানবি কি নাই? আজকে যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, এই দেখো তোমার সন্তানকে আমি ছেড়ে দেব, নইলে আমি তোমার সন্তানকে এই গরম তেলের মধ্যে ভাজতে শুরু করব। যে সেই কাজের মহিলা বলে ফেরাউন শোন, আমাকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে, আমাকে আল্লাহ পাক যদি এইরকম 1000টা সন্তান দেয় তবুও যেন কুরবান হয়ে যাবে, আমি যেন কুরবান করে দেব, তবুও কিন্তু আমি তোমাকে আল্লাহ বলবো না। যিনি হচ্ছেন এক আল্লাহ, আমি তাকে ছাড়া কারোর সামনে মাথা নত করব না। এ আমার বাবা জান ভাইরা, এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার মায়েরা বোনেরা, ওই সন্তানটাকে যেন গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সন্তান মা মা বলে কান্না করে, সন্তান চিৎকার করতে শুরু করে। আইরে সন্তান তেলের মধ্যে টকবক টকবক করে যেন ফুটে, যেন সমগ্র যেন মগজ গলে যায়, শরীর যেন গলে যায়। মা দেখে বুকটা ফেটে যায়।
আমার সন্তান আজকে যেন জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে আমার সন্তান মা মা বলে ডাকতে আসে। আমি আল্লাহর কসম, আমার সন্তান যদি আল্লাহ পাক 1000টা দিয়ে দেয় আমি কুরবান করে দেব, তবু আমি ফেরাউনকে আল্লাহ বলবো না। জোরে কি হবে নাই বাবা? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা 1000 হলেও সন্তান, বুকে কষ্ট নিয়ে সন্তানকে শহীদ করে দিয়েছে, তবু যেন মাথা নত করে নাই। আজ আপনি আমি এমন ঈমান দুর্বল, আজকে আপনার আমার এমন ঈমান দুর্বল, আজকে যদি সেই রকম পরিস্থিতিতে আপনি আমি পড়ে যাই, মনে হয় বলে দেব যে তুমি আল্লাহ। যে ওই রকম যদি অবস্থা আপনি আমি হয়তো পড়ে যাই, যে জান তো বাঁচবে, তা কি করবো বলেই দিই, যে বলা যাবে? আচ্ছা, আল্লাহ আর ঈশ্বর কি কখনো এক হয়? দেখবেন আপনাদের আমাদের পাশাপাশি হিন্দু মুসলমান বসবাস, আমাদের কত মেল মহব্বত আমরা অবশ্যই রাখা উচিত, কারণ নবী মুস্তাফার এটা হচ্ছে আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পার্শ্ববর্তী, তোমার পাশের বাড়িটা কি আছে তুমি দেখো। হিন্দু আছে না, মুসলিম আছে না, জৈন আছে না, বৌদ্ধ আছে না, শিখ আছে না, ইস্টার্ন না, খ্রিস্টান আছে না, ইহুদি আছে না, নাসারা আছে, তুমি সেইটা দেখবে না সেই বান্দাটা খেয়েছে কিনা, সেই ব্যক্তিটা খেয়েছে কিনা সেটা দেখবে। আর সেই ব্যক্তিটা যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে তোমাকেও যেন জবাবদিহি করতে হবে যে কেন তুমি সাহায্য করো নাই। যে এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজ আমি বলতেছিলাম, আজকে যে আপনারা এই মাহফিল দিয়েছেন, এই মাহফিল দেওয়ার একটা তো বেনিফিটস আছে, উপকার আছে। আপনি আমি শুধু যে এলাম আর শুনলাম সেইটা তো নয়, আসার পরে আপনি আমি এই জায়গায় আসার পরে যেন শুনে আমল করতে পারে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে এই জায়গায় আসার আমি একটা ফজিলত বলবো। আচ্ছা, গজল আপনাদেরকে একটা শোনাই, যে গজলের পরে কিন্তু আমি শোনাবো। শুনতে রাজি আছেন নে বাপ? আমার সাথে কি বলতে পারবেন গজলটা? আচ্ছা বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, আপনাদের তো আর মুখস্থ থাকবে না, আমাদের সেটা থাকবে। তো শুনেন, শোনার পরে দিলের মধ্যে গেঁথে নেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ নবী মুস্তাফা যেন আপনাকে আমাকে ডেকে নেন, যেন মদিনা শরীফের হাজিরি আপনার আমার হয়ে যায়। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই মদিনা যদি একবার যেতে পায়, কি বলবো আপনাকে মদিনার কথা। যারা হাজি হয়ে এসেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন, কাঁদছে, কান্না করতে আছেন, আসতে মন চায় নাই, কিন্তু পাসপোর্ট ভিসার টাইম শেষ। কি কান্না, যে আল্লাহ যদি এই জায়গায় আমি যে থাকতে পারতাম, থাকতে যদি আমি পেতাম, আমার নসিব, আমি এই জায়গায় যদি মৃত্যুবরণ করতে পারতাম, আমি দুনিয়ার জমিনে আর কোনো কিছু চাই নাই, এই জায়গায় আমার তুমি মৃত্যু দাও, যাতে করে আমি ধন্য বলে গণ্য হতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মদিনা শরীফের হাজিরি তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সেই নবী মুস্তাফার ফরমান, নবী আপনার আমার বলেছেন এই মজলিসের ব্যাপারে। ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আহাদু হারফুন তিলাওয়াতিল কুরআন, আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন। আমার নবী বলেন, যদি এই ধর্মসভায়, এই গ্রামটার নাম সোয়ালুক,
তো সেই সোয়ালোক থেকে যখন আপনারা আমাকে ফোন করেন, বলছে তারকেশ্বর হুজুর, তারকেশ্বর থানা নাকি পুরসুরা থানা, তো হুজুর বলছে যে আমরা তারকেশ্বর থেকে বলছি। তো আমার মনে মনে একটা ইচ্ছা হলো যে আমাদের দিকের সবাই তো তারকেশ্বর বলে জল ঢালতে না কি করতে যায়, একবার মানে দেশটা দেখেই আসবো কেমন দেশ। ঠিক আছে, কোন ব্যাপার নেই। বলছে হুজুর রবিবার দেখে একটা ডেট দেন, বুঝলেন। এই কয়দিন বুঝলেন রেস্টের জন্য আমি ডেটগুলো রেখেছিলাম। তো রবিবার ডেট বলে যখন চেয়েছেন, তো বলি এক কাজ করেন শবে বরাতের 2 দিন পরে নিয়ে নেন। তো বলে ঠিক আছে হুজুর সেটাই হবে। ওই জন্য চলে এসেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত, এই জান্নাতের বাগানে এসে বসেছি। আবার সুস্থ হালাতে বাড়ি চলে যাব। মহান আল্লাহ পাক আপনাকে আমাকে সব সময় যেন সুস্থ হালাতে রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আপনি আমি যদি সেই হসপিটালটা একবার ভ্রমণ করে দেখি, তাহলে মনে মনে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে কত ভালো রেখেছেন। একবার আপনি ঘুরবেন, হসপিটাল ভ্রমণ করবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে কতটা ভালো রেখেছেন, কতটা সুস্থ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নানান রকমের নানান রোগ দেখে আপনার মানে এক কথায় কি বলবো, আমি একবার মানে এই তো কয়েকদিন আগে গিয়েছিলাম, তো মরণের কথা চিন্তা হয় যে আল্লাহ এইরকম যদি কষ্ট এই রোগ হওয়ার পরে হয়, তাহলে মরণের সময় কত কষ্ট হবে। জি, তবে মরণের সময় কষ্ট হবে না যদি আপনি সেই রকম ইবাদত বান্দেগি করতে পারেন। সেই রকম ইবাদত বান্দেগি করা লাগবে। সময় বেশি নয়, আমার আব্বাজান ভাইজানেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, এ আমার পর্দানসীন মা বোনেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন, যদি কোনো গ্রামের মধ্যে ধর্মসভা হয়, ওই ধর্মসভার মধ্যে যদি কোনো হক্কানি আলেম যদি আসার পরে একবার একটা কোরআনের হরফ তেলাওয়াত করে, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক, মা বোনেদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এলইডি টিভির সামনে চলে আসেন। সেই জায়গাটা ফাঁকা রয়েছে, আপনারা বাইরে কেউ ভিড় করবেন নাই, আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করা হয়েছে। আপনারা সামনের দিকে চলে আসেন, একটু একটু করে সামনের দিকে চলে আসেন, কারণ পেছন দিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, আপনাদের সবাইকে বসতে হবে। তা আপনারা আগের দিকে যেদিকে এলইডি আছে আপনারা সেই দিকে চলে আসেন। আমার আব্বা জান ভাই জানেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আমার নবী মুস্তাফার ফরমান, ওই যদি কোনো গ্রামের মধ্যে ধর্মসভার মধ্যে যদি কোনো হক্কানি আলেম, যদি ইমাম সাহেব আলেম সাহেব যদি একটা কোরআনের হরফ তেলাওয়াত করে, আমার নবী মুস্তাফা বলেন শোনো শোনো, ওই গ্রামের একজন ব্যক্তিকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসারা হারফু তেলাওয়াতিল কুরআন, ওই ধর্মসভার মধ্যে যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, আমার আপনার নবী বলেন, এ সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, ওই গ্রামের মধ্যে যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, আমি নবী বলে দিচ্ছি শোনো শোনো, ওই গ্রামের 10 জন ব্যক্তিকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
হাত্তা ইয়াউমাল কিয়ামা তেলাওয়াতিল কুরআন, যদি সেই কিয়ামত অবধি 50 লক্ষ কোরআনের হরফ তেলাওয়াত করা হয়। আমার আপনার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, ওই গ্রামে ধর্মসভায় যদি কিয়ামত অবধি যদি ধর্মসভা হয় আর যদি কোরআনের হরফ 50 লক্ষ তেলাওয়াত করা হয়, আমি নবী বলে দিচ্ছি শোনো শোনো, ওই গ্রামের 50 লক্ষ ব্যক্তিকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হবে। শুধু তাই নয়, আজ আপনি ধর্মসভার মধ্যে এসেছেন, আপনার বাবা হয়তো ইন্তেকাল হয়ে গেছে, আপনার মা হয়তো ইন্তেকাল হয়ে গেছে, আপনার বিবি হয়তো ইন্তেকাল হয়ে গেছে, আপনার সন্তান হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আপনার পরিবারের মধ্যে যদি কেউ ইন্তেকাল হয়ে যায়, আমার আপনার নবী বলেন, ওই ধর্মসভায় যাওয়ার কারণে আমি ওই ব্যক্তিটার বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেব। এই আমার আব্বা জান ভাই জানেরা, শুধু তাই নয় বাবা, আজ আপনি ধর্মসভায় এসেছেন, আপনি মনে মনে নিয়ত করে নিলেন আমি আজকে সোয়ালুক ধর্মসভায় যাব। আপনি মনে মনে যখন নিয়ত করলেন, ওই নিয়ত করার পরে যখন আপনি চলে এলেন, আসার পরে আপনি ধর্মসভায় বসে গিয়েছেন। এই ধর্মসভায় বসার পরে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, ওই ব্যক্তিটা যদি ডাকাত হয়, ওই ব্যক্তিটা যদি যেন জেনাকারী হয়, ওই ব্যক্তিটা যদি সুদখোর হয়, ওই ব্যক্তিটা যদি মদখোর হয়, ওই ব্যক্তিটা যদি জেনাকারী হয়, আমার নবী বলেন শোনো শোনো, ওই ব্যক্তিটা যদি নিয়ত করে নেয় আমি ধর্মসভায় যাব, যাওয়ার পরে আমি নিজেকে পরিবর্তন করব, আমি নিজেকে পরিবর্তন করার জন্য আজ এই ধর্মসভায় যাব, আর আমি মদ্যপান করব না, আর আমি সুদের কারবার করব না, আর আমি জেনা করব না, আর আমি বেনামাজি হব না। ওই ব্যক্তিটাই জান্নাতের বাগানে আসার পরে যদি মৃত্যুবরণ হয়ে যায়, কসম খোদার করে বলে আমার আপনার নবী বলেন শোনো শোনো, ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দেওয়া হবে। যে এইরকম মাহফিলে আপনাকে আসতে গেলে নিয়ত ঠিক হওয়া লাগবে।